बरसों बीत गए, हमको मिले बिछड़े, बिजुरी बनकर गगन पे चमकी, बीते समय की रेखा, मैंने तुमको देखा, भूल गया क्या भूले से भी तुझको याद जरा सा, फिर भी मेरा मन प्यासा, मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। वेलकम टू टक झाल मिष्टी विथ इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের আমার এই গলার অবস্থা নিয়েও আমি এই গানটা গাওয়ার মতো একটা দুঃসাহসিক প্রচেষ্টা করলাম। কেন, কিসের জন্য? কারণ অবশ্যই এই গানের মধ্যে যে কথাগুলো রয়েছে, মানে লিরিক্সটা যদি আপনারা ভালো করে শোনেন তাহলে বুঝবেন যে এখানে পুরনো কিছু কথা মনে কেউ একজন করতে পারছে না, তাকে মনে করিয়ে দেওয়া যাতে হয়, সেই জন্য এই গানটা, তাই না? সিনেমাটা আপনারা যারা যারা দেখেছেন তারা জানেন, না যারা জানেন না তারা পুনর্জন্মের কথা হচ্ছে। পুরনো আগের জন্মে যেটা ছিল, একজন যে আগের জন্ম ছিল সেখানে সে তার কিছু কথা তাকে মনে করিয়ে দিচ্ছে এই জন্মে এসে আরেকজন। তো সেই জন্য এই গানটা, এই সিচুয়েশনের গানটা। তো আজকে এই সিচুয়েশনের এই গানটাই আমি চুজ করলাম, কারণ এখানে আমাদের ওয়াইটিতেও একজন আছে যে কিনা ভুলা বলে ভুলে যায়। তো সেই জন্যই এই গানের এই লাইনগুলো, যে বরসো बीत गए हमको मिले बिछड़े, याद है तो कुछ भी याद है, भूल गए या भूले से भी है तुमको याद जरा सा, তাই তো? তো সেরকম যার মনে নেই তাকে অবশ্যই মনে করিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে? তো এই ভিডিওটার মেন বিষয়বস্তু হচ্ছে, যাকে নিয়ে হচ্ছে সে হচ্ছে আমাদের ওয়াইটির প্রধান দালাল, যাকে নিয়ে আমি আলাদা করে ভিডিও করা এখন প্রায় ছেড়ে দিয়েছি বলতে গেলে। কিন্তু এখন এমন কিছু কথা সে বলছে, তার জন্য আমার মনে হয় তাকে পুরনো বেশ কিছু কথা মনে করিয়ে দেওয়া দরকার। তো তার মধ্যে প্রথম যে কথাটা শুনলাম একটা ভিডিওর মধ্যে, সেখানে বলছে যে এই টিনের সম্পর্কে যে বেশ কিছু কথা দর্শকরা খেয়ে কাজ নেই তাদের, তারা গিয়ে ক্রিয়েটারদের কাছে হয় মেসেঞ্জারের মাধ্যমে, বা ইনস্টাগ্রামের মাধ্যমে, বা কমেন্টের মাধ্যমে এমন কথা দর্শকরা তুলে ধরছে কিছু ক্রিয়েটারদের কাছে, আর সেগুলো নিয়ে ক্রিয়েটাররা বসে যাচ্ছে সেটাকে কন্টেন্ট করতে। বলছে বাপরে বাপ, ভাবতে পারো এই ক্রিয়েটারদের থেকেও তো আমি বলবো এই দর্শকগুলো আরও বাজে। বলছে দর্শকগুলো আরও বাজে। আমরা ক্রিয়েটাররা তো তাও ঘর সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপর গিয়ে ভিডিও করি, তারপর গিয়ে আমরা আমাদের খালি সময়ে ভিডিও করি। কিন্তু এই যে দর্শকরা আছে, এদের খালি সময় বলতে কিছু নেই, এদের সারাক্ষণ মনে হয় কোনো কাজ নেই, বা ঘরের কাজ কর্ম করতে করতেই ওর পেছনে কাঠি দেওয়ার জন্য ওর কমেন্ট বক্সে কমেন্ট করে, সত্যি কথা। আর সেগুলো নিয়ে কমেন্ট যারা ক্রিয়েটার আছে তারা বলতে বসে যায়। এমনভাবে বললো যেন এরকম ও কোনো দিনও এর আগে করেইনি, ও জানেই না। ও ভুলে গেছে যে দীর্ঘদিন ধরে ওর কমেন্ট বক্সে কিন্তু এমন অনেক কমেন্ট এসছে অনেক ব্লগারদের সম্পর্কে, যাদেরকে নিয়ে ও ভিডিও করেছে, সেই কথাগুলো বলা হয়েছে, আর সেগুলো ও জাস্ট তুলে ধরেছে। একটা দুটো বলি, একটাই বলি, মনে করে দেখুন, এই যে MSL যাদের সাথে ওর সবচেয়ে এখন বেশি মানে কি যেন বলে কেস চলছে, যাদের কেসটা অনেক দূর এগিয়ে গেছে ওকে নিয়ে, যাদের সম্পর্কে কথা বলার ওর আর কোনো অধিকার নেই, আর কোনো ক্ষমতাই নেই, সেই MSLদের সম্পর্কে অনেক কথা কিন্তু কমেন্টের মাধ্যমে এসেছিল। আর সেই কমেন্টগুলোকে ও তাড়িয়ে উপভোগ করে সেগুলোকে কন্টেন্ট করেছে, সেগুলোও কিন্তু কোনো না কোনো দর্শকই দিয়েছিল। যেমন কিনা MSLরা নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করে, কিন্তু আদেও ওরা ব্রাহ্মণ নয়, ওরা নাপিত। ওরা যখন বাংলাদেশ থেকে এসে ওরা নিজেদের মতো করেই জাস্ট ওদের সারনেম, ওদের
কাস্ট, ওরা নিজেরাই নিজেদেরকে স্বঘোষিত ব্রাহ্মণ বলে দাবি করেছিল। এই কমেন্টটা কিন্তু এসছিল দালালের কমেন্ট বক্সে, আর যেটাকে যার সত্যতা ওর মানে যাচাই করার কোনো প্রয়োজন পড়েনি, সেটাকেই ও ধ্রুব সত্যি বলে সবাইকে আমাদেরকে বলেছিল যে ওরা তো নিজেদেরকে ব্রাহ্মণ বলে, আদৌ ওরা ব্রাহ্মণ না, ওরা নাপিত, তাই না? নাপিত না? তো সেই জন্যই বলছি এরকম প্রচুর কথা। যেমন কি না ওরা যে ওর বাবা যখন মারা গেছিল, এই MSL এর যে মেল ক্রিয়েটার, তার বাবা যখন মারা গেছিল তখন ওরা কোনো কাজই করেনি, সেই কথাগুলো ওরা কোনো কাজ করেনি, সেই জন্যই দেখাচ্ছে না। আর এই কথাগুলোও কিন্তু গোপন সূত্রের মাধ্যমে ছাড়াও কিন্তু কমেন্ট বক্সে এরকম লেখা হয়েছিল। তো সেগুলোর সত্যতা ও তখন যাচাই করতে গেছে। তাহলে আজ যদি অন্য কেউ কমেন্টের মাধ্যমে শুনে সেটাকে কন্টেন্ট করছে, তাহলে আর যাই হোক ওর তো এখানে আপত্তি করার কোনো কথাই না। তো এই জন্যই বললাম এই যে বুলা ডিং 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 ডিং, সেরকম আজকে অনেক কিছু মনে করিয়ে দেবো। এ তো গেল MSLদের কথা। এখানে ও শুধু MSLদের নয়, আরও অনেককে নিয়ে অনেক কথাই কমেন্টের মাধ্যমে জেনেছে, আর সেটা বলেছে যে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে, শুনলাম এই বিষয়। আরেকটা উপমা দিই, বেশি বড় করব না যাতে ভিডিওটা ছোট হয়। আরেকটা উপমা হচ্ছে কি সন্দীপের দিদি, সন্দীপের যে একটা কোনো দিদি আছে সেটাই ও জানতো না। কমেন্ট বক্সে ওকে কমেন্ট করা হয়েছে যে হ্যাঁ ওর তো বাড়িতে দিদি আছে, মানে ছিল, যার সাথে ওদের কোনো সম্পর্ক নেই, তাদেরকে সেই দিদিকে সম্পত্তিচ্যুত করে দিয়েছে, তার সাথে সম্পর্ক রাখে না, দিদির সাথে ভালো সম্পর্ক নেই, এই সমস্ত কথা ও কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে পেরেছিল। তারপর খোঁজ খবর নিয়ে তার চ্যানেল অবধি গিয়ে পৌঁছেছিল, তাকে দেখেছিল, তাকে জেনেছিল। তাহলে কমেন্টের মাধ্যমে দর্শকরা যারা আমাদেরকে কিছু জানায়, তারা এমনি বসে রয়েছে, তাদের কোনো কাজ নেই। কি অদ্ভুত মেন্টালিটি, আমি শুধু ভাবি আর অবাক হয়ে যাই। তো যাই হোক, এই কমেন্টের মাধ্যমেই যে কথাটা এসছে, ওই যে এই কথাটা আসলো কিসের জন্য, ওই রুমের কথা। যে টিন নিজের যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে, এটা কালে কালে সে ওই রুম বানিয়ে দেবে, মানে ও নিজে ওখানে থাকবে আর অন্যদেরকে কিছুক্ষণের জন্য, মানে কয়েক ঘন্টার জন্য, একদিনের জন্য বা দুদিনের জন্য, যখন যেরকম ও পাবে ভাড়া দেবে কাপলদের। তো মেনলি এটাকে ওই কয়েক ঘন্টার জন্যই আর কি মিন করা হয়েছে। ওই রুমে যারা যায় তারা কয়েক ঘন্টার জন্য যায় ও বলল। তবে এটাও সত্যি যে ওই রুমে যাওয়া মানেই নোংরামি না, তাই সত্যি যে কিনা পাশের ঘরে চাদর টান না থাকলেই বলে সেখানে নোংরামি হচ্ছে। তো তার মানে তার মাথায় এখন এটা এসে গেছে যে ওই রুম মানেই শুধু নোংরামি নয়। তাহলে ভাবতে পারছেন যে অনেক কিছু কিন্তু ভুলা। তো আমার মনে হচ্ছে যে এই ওই রুম ও খুব শীঘ্রই ঘুরে এসছে, সেই জন্যই। তাহলে দেখুন, চিন্তা করে দেখুন, আমার কমেন্ট বক্সে যে একটা কমেন্ট এসেছিলো, আমরা যে একটা কথা শুনেছিলাম যে এই যে ওকে লাল বাড়িতে ডাকা হয়েছিল, হ্যাঁ, আর যে শোনা গেছিল, তখন আমি বলেছিলাম না যে কোথায় ছিলি, হ্যাঁ কি শোনা যাচ্ছে। তো এরকম যারা কমেন্টের মধ্যে দেয়, তার মানে নিশ্চয়ই ও কিন্তু মানে সবসময় নিজে যেটা দেখে, যেটা ফিল করে, যেটাকে দেখে বোঝে, সেটাকেই কিন্তু ও প্রমোট করে, তাই তো? তাহলে তার মানে ওর যখন নিজে বুঝেছে যে ওই রুম মানে নোংরামি নয়, ওই রুমের মানুষ অন্তত অনেক সময় সময় কাটাতে যায়, সেটাও এখন বুঝেছে। কারণ ও এখন দেখেছে, না হলে এতদিন ধরে ওর মাথার মধ্যে এটাই ছিল যে একটা মানুষ, কোনো একজন মানে একটা পুরুষ আর নারী কোথাও যদি একটা রুমে যায়, তার মানেই হচ্ছে গিয়ে সেখানে নোংরামি। তো যাই হোক, এই একটা কথা তো ওর শুনলাম যে কিছুদিন আগে নাকি কোথায় ও কোন সোডা খেয়েছে না, কত দাম নিয়েছে কোন এক বড় রেস্টুরেন্টে, সেটা কিন্তু আমাদেরকে বলেনি, এবার সেটা রেস্টুরেন্টে খেয়েছে না ওই রুমে খেয়েছে সেটা ওই জানে। ও যখন বলছে যে ওই রুম মানেই নোংরামি নয়, ভালো কাজেও লোকে ওই রুম যায়, তাই না? কিন্তু আমাদের কাছে ওই রুমের ছবি কি আমাদের কাছে এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে সমস্ত আমরা যা শুনে রেখেছি, কি জানি যে ওই রুমে মানুষ যায়, কাপলরা যায় তাদের টাইম কাটাতে। কি টাইম না, তারা ফিজিক্যাল হতে যায়, পরিষ্কার কথা, ফিজিক্যাল হতে যায়। কারণ সময় তো মানুষ বাইরে মাঠে ঘাটে পথে হাত ধরে বসেও কাটাতে পারে, কিন্তু যেটা পারে না মাঠে ঘাটে সেটা হচ্ছে ফিজিক্যাল হওয়া। তো সেই ফিজিক্যাল রিলেশন করতেই কিন্তু ওই রুমটা যায় লোকে সাধারণত বলে, এরকম একটা চর্চা হয়ে এসছে। তো আজ আমাদের এই দালালের মুখে উল্টো পুরাণ, কারণ ও নিজে ওই রুম ঘুরে এসছে, তো সেই জন্যই মনে হয় হয়তো ওই রুম ঘুরে এসছে, তাই জন্যই এত জোর করে বলছে, যেমন কিনা ও সীমার সম্পর্কে এত জোর গলায় কথা বলতে পারে। তো যাই হোক, সেখানে মানে ওর কথা শুনে এরকমই মনে হচ্ছিল যে
ও গেছে বলে এখানে ঠিক আছে, এটা যদি অন্য কাউকে দেখা যেত ওই রুমে গেছে তাহলেই দেখতেন শুরু করে দিত কি করতে গেছে, কি জন্য গেছে, এই রুমে এই করতে যায়, ওই রুমে সেই করতে যায়। মানে ওর ক্ষেত্রে সবসময় কি বলুন তো, সাদা কুত্তা টমি, তডা কুত্তা কুত্তা ডিং টিকিট ডিং টিকিট ডিং টিকিট ডিং টিকিট, সাদা কুত্তা টমি, তডা কুত্তা কুত্তা ডিং টিকিট ডিং টিকিট ডিং টিকিট ডিং। আপনি গেছেন মানে নোংরামি করতে গেছেন, আর ও গেছে মানে সেখানে সুন্দর পবিত্র একেবারে অপবিত্র পবিত্র বা, বুঝলেন? এই হচ্ছে ও দোগলা। আমি বারবারই বলছি যে আমি যদি চাই ওকে না নিয়ে, ওকে ভিডিও না করে, আমি ওর প্রসঙ্গই না টেনে আমি কিন্তু অনেক ভিডিও করতে পারি, কিন্তু ওকে ইচ্ছা করে টানি, কারণ ওকে নিয়ে, পরজীবীকে নিয়ে কন্টেন্ট করার মজাই একটা আলাদা। আপনারা অনেকে এসে আমাকে বলেন যে ওকে ছাড়া তোমার গতি নেই। আমার গতি থাকলেও করব না, আপনাদের আরও বেশি করে করে কষ্ট হোক, হোক কষ্ট। যারা ওকে দেখ, ওর পাচাটা আছেন তাদেরকে কষ্ট দিতে আমার ভীষণ ভালো লাগে, আর উইথ ওকেও, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সেখানে বলছে যে হ্যাঁ এখন তুই সতী হয়ে গেছিস, এখন তুই সতী হয়ে গেছিস, ওই যে সেই গুন্ডাগুন্ডি, মানে ওর যে গুন্ডাগুন্ডি ছিল, সে ল্যাংড়ার কুত্তা হানা টানা এইসব যে সীমা বলতো, এখন তোরা ভালো হয়ে গেছিস, তোর মতো মানে দেখিনি। তো সেম তোর কথাও বলি, সীমার সাথে MSL এর সম্পর্ক, মানে যেটা সীমা ওদেরকে নিয়ে ভিডিও করেছিল কিসের জন্য, তোকে সাপোর্ট করতে। একটা গ্রুপের মধ্যে তখন ছিল, একটা গ্রুপের মধ্যে ছিল যেখানে কিনা তুই পোক করে করে মানুষকে দিয়ে ভিডিও করাতিস, সেটা এখন সবাই জেনে গেছে, শুধু তোর পাচাটা দালালগুলো ছাড়া প্রত্যেকটা মানুষ জেনে গেছে। কারণ লোকে দেখিয়ে দিয়েছে প্রমাণ দিয়ে যে আমার নাম দিয়ে ইপসিতাকে নিয়ে ভিডিও করবে না, ইপসিতাকে নিয়ে ভিডিও করবে না, ইপসিতা আমাকে অশিক্ষিতের ডিগ্রিধারী বললো, তাই না? তো তেমনি দেখ, তোকে সাপোর্ট করার জন্য MSLদের বিরুদ্ধে ভিডিও করেছিল, তোর সাথে ঝামেলা, MSLদের সাথে ঝামেলা মিটিয়ে নিয়েছে। তোকে আর সাপোর্ট করে না, তাই ওদের সাথে ঝামেলা যদি মিটানোরও হয়, তোর কথাই যদি আমি সত্যি মানি, আমি জানি না মিটিয়েছে কিনা, কারণ আমি এত ভেতরকার খবর ইচ্ছা করেই রাখি না, কিন্তু যদি সত্যিই মিটিয়ে থাকে তাহলে আমি বলবো ভালোই করেছে, কারণ তোকে সাপোর্ট করার জন্য ওদেরকে নিয়ে ভিডিও করেছিল নেগেটিভ। তোর সাথেই যখন তোর আসল রূপ যখন চিনে নিল, তখন তো অবশ্যই ওদের সাথে ঝামেলা মিটিয়ে নেওয়াটা উচিত, কারণ সীমা তো কোনো ওদের সাথে সীমা লঙ্ঘন করে যায়নি, আর যেটুকু করেওছে যদি করেও সেটা ওরা বিচার করবে যে সীমাকে ক্ষমা করা যায় কি যায় না। সেখানে তোর তো এত গাত্রদাহ হয়ে কোনো লাভ নেই। শুনলাম কোন এক দালালকে নাকি লাগিয়েছিস, সে নাকি চিৎকার করে করে বলছে যে MSLকে নিয়ে তো অনেকেই ভিডিও করতো, কেন শুধু তোকেই শাস্তি দেওয়া হবে, কারণ তুই সবচেয়ে জঘন্য নিকৃষ্ট ধরনের কথাবার্তা বলেছিস। আজকে ভিডিওর মধ্যে দেখতে থাক, সমস্তটা আবার তোকে মনে করিয়ে দেবো। তো যাই হোক, তাহলে এরকম সেম তোর এই যে প্যারের ডার্লিং ভাই, যাকে কিনা তুই সেই সময়ও, যার ফোন তুই না ধরলে থাকতে পারিস না, যে সময় মানুষ সবচেয়ে বেশি মানে মানে ইন্টিমেট মুহূর্ত, সেই মুহূর্তেও যার ফোন না ধরলে তোর চলে না, সেও তো রাজসাক্ষী হয়েছিল, হয়ে তোকে দিল্লি পাঠানোর পেছনে তো তারও হাত ছিল। এখন তো দেখি তার ঝোল টানিস, কারণ তাকে নিয়ে ছাড়া এখন চলবে না, কারণ সব নোংরামি তো একসাথে মিলে করেছিলি। এখন যদি তার সাথে শত্রুতা করিস, তাহলে তো সেও তোর সমস্ত ভান্ডা ফুটিয়ে দেবে। কিন্তু চিন্তা করিস না, তোরা যতই একে অপরকে সাপোর্ট দিয়ে রাখ বা একে অপরের বিরুদ্ধে যা, তোদের ফাইনাল ডেস্টিনেশন যেটা, সেটা হবেই হবে, ঠিক আছে? এবং সীমার ক্ষেত্রে বললো যে MSLদের নিয়ে নেগেটিভ ভিডিও করতো, আর এখন আর কিছু বলেই না, ওরা ভালো হয়ে গেছে, মানে যাই বলে ওদের সম্পর্কে পজিটিভ বলে। তেমনি তুইও তো মন্দিরার সম্পর্কে পজিটিভ ভিডিও করতিস, এখন নেগেটিভ ভিডিও করছিস। তাহলে ডিফারেন্সটা কোথায় রইলো? মানুষের যখন যেরকম মনে হয় তখন সেরকমই ভিডিও করবে। তোর হয়েছে স্বার্থে ঘা পড়েছে, তাই জন্য তোর পজিটিভটা হঠাৎ করে নেগেটিভ হয়ে গেছে। আর সীমার ক্ষেত্রে ও নিজে বুঝতে পেরেছে যে কতটা অবধি যাওয়া দরকার, আর যে ভুলগুলো পয়েন্ট আউট করছিল সেই ভুলগুলো ওরা আর করছে না। তাহলে ওদের নিয়ে বলার জায়গাটা কোথায় রইলো, মুখটা কোথায় রইলো? বলার মতো কিছু পেলে তবে না বলবে। অবশ্যই আমিও বলবো সেক্ষেত্রে, তো সেটা নিয়ে তোকে চাপ নিতে হবে না। তো যাই হোক, এখন এই যে এত কথা বলছে ও, যে না দেখেই কত কথা তোরা বলিস। তো সীমা একটা কথা বলেছিল একবার, যে টিন যখন একটা বাড়ির থেকে ভিডিও করতো, বলেছিল দেখা গেছিল একটা টিভি, তো সেখানে সীমা বলেছিল এই ধরনের টিভি তো হোটেল, মানে এমনি সস্তার যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে থাকে। সেখানে বলছে হ্যাঁ
তুই তো অনেক হোটেলে ঘুরে বেরিয়েছিস, ও তো নিজেই ভুলে গেছে। ও তো নিজেই বলে সীমা নাকি স্বামী সন্তান সমস্ত কিছু ছেড়ে নাকি হোটেলে ঘুরে বেড়ায়। তাহলে ও যদি সত্যিই হোটেলে ঘুরে বেড়ায় তাহলে তো ওর পক্ষে এটা জানা খুবই স্বাভাবিক কথা। সেটা নিয়ে ইস্যু করার তো কোনো মানে হয় না। তার মানে বুঝতে পারছেন, ও শুধু বলতে হয় তাই জন্যই বলে। তো ওখানে যে হোটেলে ঘুরুক না ঘুরুক, লোকে দেখেই বুঝতে পারবে। ওই রকম মান্ধাতার আমলের যে টিভি, ওগুলো সাধারণত এখন আর কোনো বাড়িতে থাকে না। ওই সব সত্যি ওই সস্তার কোনো হোটেলে হয়তো গেলে দিলে দেখা যায়। কেন আমরা ও মনে হয় দেখে না, তাই জন্য জানে না। এই ট্রাভেল ব্লগগুলোতে অনেক এরকম ট্রাভেল ব্লগ আছে, শুধু দাম দিয়ে ঘোরা না, কম দামে কিভাবে ঘুরবেন সেটাও দেখানো হয়। যে সারাদিন 200 টাকায় কাটালাম, দীঘায় সারাদিন 200 টাকা কাটালাম, এরকম তারা এরকম ছোটোখাটো হোটেল নেয়, 100 টাকা ভাড়া, 50 টাকা দিয়ে মিল খেয়ে 100 টাকা কাটিয়ে দিলাম, এরকম একটা চ্যালেঞ্জ নেয়। সেরকম ভিডিওগুলোতেও কিন্তু দেখা যায়। সবসময় যে সব কিছু গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে এরকম কোনো ব্যাপার না। ও যেরকম ভাবে, যেই জন্য বলেছিল আমাকে তাবায়েফ বলেছিল না যে আমি একটা সিরিজ দেখে নিয়েছি আগে বলে তাড়াতাড়ি গিয়ে, তাই জন্য আমি তাবায়েফদের হীরামান্ডি সবার আগে গিয়ে দেখিয়ে নিয়েছি, তাই না? এই হচ্ছে ওর যুক্তি, আবার যুক্তির বড়াই করে। তো যাই হোক, ও এখন যে দর্শকদের বলছে, ক্রিয়েটারদের বলছে যে তোমরা কি কার বাড়িতে কটা মাছের পিস, কটা মাংসর পিস, সেটা দিয়ে তোমরা বিচার করে নাও যে কে আছে, কতজন আছে। তো ও ভুলেই গেছে। এই যে বলছে না যে মানুষের সাথে মানুষকে না শোয়ালে কি তোদের কন্টেন্ট হয় না? একজনের সাথে একজনকে শোয়ানোটা সেটাই তোদের কন্টেন্ট। তাহলে বল এমএসএলদের ফ্যামিলিতে কোন দিন কোন নেতা মন্ত্রীকে দেখা গেছে? আর এই মাছ গোনা মাংস গোনা তুই করিসনি? হ্যাঁ, এই যে এতগুলো ডিম তাহলে কে খেলো? তার মানে নিশ্চয়ই বাড়িতে অন্য কেউ এসছিল, বাড়িতে নিশ্চয়ই কোনো পরপুরুষ এসেছিল যাদেরকে আমাদের দেখানো হয়নি। নেতা মন্ত্রীদের সাথে যদি দেখা যেত অনেক মাংস, এত মাংস কে খাবে? তার মানে এখান থেকে হাফ কষা করে নিয়ে যাওয়া হবে কোথায় না, নেতা মন্ত্রীদের অফিসে। আর সেখানে এমএসএলের এই প্রত্যেকটা মহিলা তারা যাবে, গিয়ে চামড়ার ব্যবসা করবে। তাদের সাথে মদ, আর তার সাথে মদের সাথে এই সহযোগে তারা মোচ্ছব করবে, আর তার সাথে সেখানে চামড়ার ব্যবসা করবে। কোন ভিডিওটাতে দেখা গেছে? টিনের তো যাও, যেটা দেখা যায় সেটা সম্পূর্ণ অনেক কিছু দেখা যায়। তারপরে লোকে বলে ওর স্বীকারোক্তি রয়েছে। এবার ওর স্বীকারোক্তিটা যদি কেউ বলে যে আমি ওকে বাঁচানোর জন্য স্বীকারোক্তি দিয়েছি, আমি তাকে বাঁচানোর জন্য স্বীকারোক্তি দিয়েছি, এটা চলবে না। রিয়েল ওয়ার্ল্ডে সেটা চলে না। তুমি বলেছো, তুমি স্বীকার করেছো, এটাই বড় কথা। তাই জন্যই লোকে বলার সুযোগ পাচ্ছে। তুমি যদি বলতে না, তোমার বর বলুক, তোমার দুনিয়া রাজ্যে যে বলুক, তুমি যখন নিজে সেটা স্বীকার করে নিয়েছো, একবার যখন মানুষ কোনো স্বীকারোক্তি দিয়ে দেয়, তাও স্বইচ্ছায় সজ্ঞানে স্বীকারোক্তি দিয়েছে, এটা কখনো বলতে পারবে না যে এটা অন্য কেউ দিয়েছে। কারণ ওই পোস্টটা একদিন দুদিন নয়, দীর্ঘদিন ওর পোস্টে ছিল, ওর কমিউনিটিতে ছিল। ইউটিউব থেকে সেখানে বার করে দেওয়া যাবে যে কতটা ডিউরেশন, কতদিন ধরে ছিল। কোনো মানুষের কেউ যদি ভুল করে ওর অ্যাকাউন্ট থেকে অন্য কেউ দিয়ে দেয়, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট হয়। যেমন কিনা আমাদের যদি কোনো আমরা অ্যাকাউন্ট বা কিছু হ্যাক করি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা জানাই যে এই আমাদের কিন্তু অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এখান থেকে যদি কোনো অন্য রকম মেসেজ পাও, অন্য কোনো ছবি দেখো, তাহলে কিন্তু বুঝে নেবে যে আমি ওটা করছি না, হ্যাক হয়ে গেছে। তাহলে ওরও সেক্ষেত্রে এরকম যে স্বীকারোক্তিটাও দিল, ওটাকে ও সরায়নি, তার মানেই ও সেটাকে সবার কাছে পৌঁছাতে চায়। আর এখন নাটক করে কোনো লাভ হবে না। যতই নাট্য কোম্পানির নাটক করো, কোনো লাভ হবে না, ঠিক আছে? তাহলে দিনের পর দিন এই যে মাছ মাংস গুনে পরপুরুষের আনাগোনাটাকে বলা, সেটা ওই শিখিয়েছে। আজ মন্দিরা যখন দুদিন আগে পরকিয়া করছিল, তখন ওর চোখের মণি ছিল। আর এখন পরকিয়া ছেড়ে যেই ও নিজের সংসার করতে চাইছে, এখন ওর চোখের আঞ্জনি হয়ে গেছে না? মামদোবাজি পেয়েছো? দিনের পর দিন এরকম গেছে যে ও পিস ঘুরেছে। দুবেলার জন্য রান্না হচ্ছে, ওরা কজন? 5 জন, তাহলে অতগুলো পিস করে এখন ভুলে গেছে। তো যাই হোক, এখন বড় মুখ করে বলছে যে আমি যদি টিন হতাম না, তাহলে আমি সীমার কথা বলছে যে ওকে ত্রিভুবন ঘুরিয়ে দিতাম, স্রোতচ্যুত করে দিত। অত সোজা নয়, অত সোজা নয়। নাগরদোলায় বসে ডিভোর্স না দিয়েই নোংরামি করে তার প্রতিবাদ করা যায় না। যদি সত্যি সেরকম হতো তাহলে নিশ্চয়ই প্রতিবাদ করতে পারতো। ও যদি প্রতিবাদ করতে যায় তাহলে সমস্ত কিছু ওর বেরিয়ে আসবে, সব বেরিয়ে আসবে। যা দেখেছে তাই বলছে,
তো সেখানে দেখলাম আবার মানে এই যে ও যে কন্ট্রোভার্সি বলে না, বলছে না সীমাকে হাঁটাবে, হাঁটানো তো ওকে দরকার, কারণ ও তো কন্ট্রোভার্সির মধ্যে পার্সোনাল অ্যাটাক না করে পারে না। আজকেও সীমাকে বলতে গিয়ে শুধু শুধু সীমার ছেলের বউ সবাইকে টানতে হলো। কেন? শব্দ কম পড়ে যায়, শব্দ কম পড়ে যায়, ক্রিয়েটারদের কথা মানে উত্তর দিতে গিয়ে শব্দ কম পড়ে যায়, তাই জন্য ক্রিয়েটারের বৌমা ছেলে মেয়ে সবাইকে টানতে হয়। তো এই জন্যই ত্রিভুবন দেখানো হবে তোকে, আর স্রোতচ্যুত করে কিভাবে একেবারে চ্যুত করে দিতে হয় সেটাও দেখতে পাবি, জাস্ট অপেক্ষা কর। ওর ক্ষমতায় নেই যে ও মানে কোনো ক্রিয়েটারকে নিয়ে যদি কথা বলে শুধু সেই ক্রিয়েটার সম্পর্কেই বলবে, তার ফ্যামিলিকে না টেনে। ও পারবেই না এটা। ওকে কি করা উচিত জানেন বন্ধুরা? ওই যে মন্দিরা দেখেছেন না, একটা যন্ত্র কিনেছে, সব ওই ব্যবহার করে প্যাকেটগুলোকে আবার নতুন করে সিল করার, ওর মুখটাকে সিল করার জন্য ওরকম একটা দরকার, তবে গিয়ে যদি হয়। কারণ না হলে ওর মুখ খোলা থাকলে ওই হাইড্রেন ও কোনোদিনও সেখান থেকে শুধুমাত্র ক্রিয়েটার বা ব্লগার তাকে বলবে না, ও অবশ্যই টেনে নিয়ে আসবে তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সব মানুষকে, আর সেটাকে অ্যাজ আ কন্ট্রোভার্সি শেষ কথা নিজেকে স্বঘোষিত বলে বারবার করে প্রতিস্থাপন করার চেষ্টা করবে। এ হচ্ছে এমন একটা দোগলা অসভ্য। তো যাই হোক, শুনলাম যে সীমাকে নিয়ে তোর ভিডিওটা হচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু সীমা ও যে ভিডিওটা করেছে, সীমাকে যে কথাগুলো বলেছে, সীমা আর সঙ্গীতা দিদিভাই সম্পর্কেও যে কথাগুলো বলেছে, তারই ও যেগুলো নেগেটিভ বলেছে আমি সেগুলো পজিটিভ বলছি। যদিও আমি মানছি, চলো ওকে আমি এই আনন্দটা পেতে দিলাম যে হ্যাঁ ওকে নিয়ে আমি কন্টেন্ট করছি। আমার কিন্তু কন্টেন্টের মধ্যে সীমা আছে, সঙ্গীতা দিদিভাই আছে, তাদের সম্পর্কে যেও কথাগুলো বলেছে সেই কথাগুলোরই কিন্তু আমি অবশ্যই সেটাকে অপোজ করার জন্য ওর মুখের সামনে আয়না ধরবো। অসভ্য বলছে না সীমাকে, সীমাকে অসভ্য বলার আগে নিজের মুখের সামনে আয়নার সামনে মুখটা ধরে বলুক যে ও কতটা বড় অসভ্য। বলছে সীমা বলেছে যে এই ফোকলা কবিতা চোরের সাথে টিনের বৌদির বলছে যে বৌদির নিশ্চয়ই সেরকম কোনো ব্যাপার আছে, যদি বলে থাকে খারাপ কি বলে থাকবে, খারাপ কি বলে আছে বলেছে, যদি বলে থাকে খারাপ কি বলেছে। দেওঘরে যখন ওরা ঘুরতে গেছিল, প্রথম যে পাগোডাটাতে ঢুকেছিল, সেখানে ওর দাদাভাই যখন ভিডিও কল করছিল, ভিডিও কলে টিনের মা দাদাভাইয়ের সাথে কথা বলতে ব্যস্ত, আর এই বৌদি তখন এইরকম দৃষ্টিতে একটা মানে সেই গিলে খাওয়ার মতো দৃষ্টিতে একজনের দিকে তাকিয়েছিল। বুঝতেই পারছি যে সেটা আর কেউ নয়, ওই কবিতা চোর। কারণ তারপরেই কবিতা চোরকে কিন্তু দেখা গেছে, যদি না দেখা যেত বাসের মধ্যে আলাদা বিষয়। যখন ওরা ফিরে আসার আগেই জানতে পেরে গেছি যে হ্যাঁ ওদের সাথে কবিতা চোর ছিল, তাহলে এটা বুঝতে কোনোভাবেই অসুবিধা হচ্ছে না। ওই গিলে খাওয়ার মতো তাকানোটা, ওই চাউনিটা অবশ্যই এর প্রতিই ছিল। আর আমি তখনই কিন্তু বলেছিলাম, যখন এই ভিডিওটা ওর দেখেছিলাম তখনই বলেছিলাম যে এইরকমভাবে কাকে দেখছে, নিশ্চয়ই কবিতা চোরকেই দেখছে, আর দেখবে না কেন। তখন এটাই ভেবেছিলাম যে এরকমভাবে দেখছে, কারণ ভাবছে যে এই সন্দীপের মতো ওরকম একটা ছেলে, এত সুন্দর, ভীষণ মানে এত বড় বাড়ি, জমি জামা টাকা পয়সা সমস্ত কিছু, আর সেখান থেকে এটা ফোকলা চোরকে কি করে দিদির পছন্দ হলো, তখন এটা ভেবেছিলাম। এই জন্য হয়তো ফ্যাল করে তাকিয়ে দেখছিল। তো এখন যা দেখছি তাতে যদি এই প্রশ্নটা উঠে থাকে, খারাপ তো নয়। কারণ আবার বলছি, যখন যেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, বাসের মধ্যে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেখানে কি দেখা যাচ্ছিল, এই কবিতা চোরকে এত তো লোকে নাচছে, ওর ভালোবাসার যাকে ও ভালোবাসে সেও নাচছে, সে নাচছে, তার ফ্যামিলি নাচছে না শুধু কে, এই বৌদি। সেই জন্য ইশারা করে ও বলছে, ওর টিনের মাকে বলছে ওকেও নাচাতে বলো, ওকে নাচানি দেখে ওর কি হবে, এত আনন্দ, কিসের এত আনন্দ হবে। তো সেগুলো আমরা দেখিনি, সেগুলো দেখে যদি এই কথাটা বলা হয়, খারাপ তো কিছু বলেনি, বেশ করেছে। এরকম প্রচুর দেখা যায়, প্রচুর সিচুয়েশন, প্রচুর জিনিস, প্রচুর এভিডেন্স পাওয়া যায়। ঠিক আছে, শালার বউ, সে হবু শালা হোক বা যাই হোক, শালার বউয়ের সাথে মিষ্টি মধুর সম্পর্ক থাকে, মানছি। সেই জন্য তো সেই মিষ্টি মধুর সম্পর্কটার মধ্যে কতটা গুড় আছে, কতটা চিনি আছে, কতটা খেজুরের রস আছে, কতটা রস আছে, ঘনত্বটা কত, সেটা যদি কেউ মেপে দেখতে চেয়েছে, খারাপ তো কিচ্ছু করেনি। যদি সেরকমই হয়, তুই এবার বল যে MSL এর দোয়েলের সম্পর্কে তুই যে কথাগুলো বলেছিলি, কি দেখেছিলি দোয়েলের সম্পর্কে, দোয়েলকে কি দেখেছিলি, দোয়েলের সম্পর্কে আমিও একটাই শুধু কথা বলেছিলাম, একদিনই দেখেছিলাম
যে এই MSL এর যে মেয়ে সে টয়লেট করলো আর ও টয়লেট থেকে এসে জল দিল, সেটা শুধু বলেছিলাম। যে তাও কি বলেছিলাম, ওর মাকে বলেছিলাম যে মেয়েকে এটা শেখাও, ও কেন করবে, তাই না? এটা হচ্ছে একটা কন্ট্রোভার্সির কথা, এটা হচ্ছে একটা সমালোচনার কথা, কিন্তু সেই মেয়েটাকে তুই কি করেছিলি? তুই প্রমাণ দিতে পারবি যে পাড়ার ছেলেরা সব ছুক করে, ওই মেয়েটা এখন থেকেই পেছন পেকে লাল হয়ে গেছে, ওই মেয়েটা প্রেম করছে। ওর যে বাড়ি মানে এই MSL এর যে ছোট ননদ, সেই ছোট ননদের বাড়িতে একটি ছেলে থাকতো। সেই ছেলেটা হঠাৎ করেই একদিন তাকে আর দেখা যায় না, যে কিনা ওদের বাড়িতে টুকটাক জিনিসপত্র এনে টেনে দিত। সেই ছেলেটার নাম আমার মনে পড়ছে না, একটা বাচ্চা ছেলে। সেই ছেলেটার সম্পর্কে পর্যন্ত এই দোয়েলকে নিয়ে নোংরা কথা বলেছিস, বলিসনি? কি দেখেছিলি এমন, কি এমন দেখেছিলি যেটার জন্য বলেছিস? ওই বাচ্চা মেয়েটার সম্পর্কে বলিসনি? তখন তোর মনে হয়নি ছি 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 ছি? এমন সময় বলেছিস ওর হয়তো তখন পিরিয়ডসও শুরু হয়নি, এতটাই বাচ্চা মেয়ে। সেখানে তাকে নিয়ে করিসনি দিনের পর দিন। দেখা গেছে ওকে কারোর সাথে দেখা গেছে, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, পালিয়ে যাওয়ার ভয়, হ্যানা ত্যানা। কে কোথায় দেখা গেছে, কোন জায়গায় দেখা গেছে? মেয়েটি তো পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করছে। সেক্ষেত্রে দিনের পর দিন ওই দোয়েল বলে কন্টেন্ট করিসনি? তখন মনে হয়নি একটা বিবাহিত মেয়ে যে কিনা বরের সাথে শুচ্ছে বসছে, উঠছে বসছে আর অন্যের দিকে তাকিয়ে রয়েছে, সেটা দেখে মানুষের মনে হবে না যে কেন এরকম চাহনি, কেন, কি ব্যাপার? সেখানে একটা বাচ্চা মেয়ে তার সম্পর্কে বলতে ছাড়েনি। কাকে ছেড়েছিস বলতে? দেখা গেছে আজকে যে বলছিস সাধু হয়ে গেছিস, সতী হয়ে গেছিস তুই, হ্যাঁ? অন্যের বালের তলায় ঝিকিমিকি লাগিয়ে তুই বাল্মীকি হয়ে গেছিস, একদম সমূলে উপড়ে নেবো। তুই বলছিস না সীমার দাঁত, প্লাস্টিকের দাঁত, তোর কি রে? তোর তো সারা শরীরে মানে যা আছে সবই অন্যের, শুধু তোর ওই দাঁতগুলো, মূলোর মতো দাঁতগুলো আছে বলে তার অহংকারে মরিস তুই। মূলোর মতো দাঁতগুলো আছে বলে সেই অহংকারে তুই মরিস। ওর দাঁত দিয়ে তোর চুল সীমা, যদি তুই যে ওর দাঁত ভাঙবি, ও যে উল্টে পড়ে যাবে, এমন তুই উল্টে ফেলে দিবি যে দাঁত ওর ভেঙে যাবে। তাই সীমা যদি তোকে উল্টে ফেলে, যদি মাথার চুলটা ধরে তোকে বাঁচাতে চায়, তাও তো তোর চুলটা হাতে উঠে আসবে, তুই তো পড়েই যাবি মাটিতে, তুই তো মাটিতেই পড়ে যাবি। অসভ্য কোথাকার। কাউকে বলার আগে না নিজে চিন্তা কর, প্রচুর ভালোভাবে চিন্তা কর যে তুই কি করে রেখে এসছিস, কাকে বলতে ছেড়েছিস। এমনকি ওর যে বড় ননদ, তার ছেলের সম্পর্কেও বলেছিস। ওই কোনো একটা তাদের চুমু খাওয়া দেখা গেছিল, সেটা নিয়েও বাচ্চার ওই ছেলেটাকেও ইমরান হাশমি পর্যন্ত বলে দিয়েছিস, তাই না? মনে নেই, ভুলে গেছিস? সব তো রয়েছে, এখানে না থাক অন্য কোথাও রয়েছে তো নিশ্চয়ই। তো তাকে নিয়ে তার বিষয়গুলো নিয়ে নোংরামি করিসনি। এমনকি দোয়েলের বাবা দোয়েলকে নাকি কুনজরে তাকায়, সেই জন্য এখানে পাঠিয়ে দিয়েছে। এগুলোও কিন্তু তোর কমেন্ট বক্সে নিত্যদিন লেখা হতো, আমাদের সবার কমেন্ট বক্সে লেখা হয়। আজ তুই কমেন্ট বক্সে দর্শকদের ধুচ্ছিস বলে, যে তারা কি লিখছে সেটা ধুচ্ছিস বলে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তোর দর্শক আর আমাদের দর্শকরা কি ফেলনা পেয়েছিস নাকি, মোয়া নাকি? হ্যাঁ, আমাদের দর্শকরা মোয়া, যে তুই আমাদের দর্শকদের চিচিতুতো করবি আর সেগুলো তোকে মনে করিয়ে দেবো না যে তোর কমেন্ট বক্সে কি নোংরামি হতো। সেই বাচ্চা মেয়েটাকে পেটও করিয়েছিস, খালাসও করিয়েছিস, এরকমও কমেন্ট আসতো, এরকমও কমেন্ট হতো। চিন্তা করে দেখ, মনে করে দেখ, বুঝতে পেরেছিস? ভুলে যাস না, সব ভুলে গেলে চলবে না, অতীতটাকে একটু মনে কর। প্রাইভেট হয়ে গেছে ভিডিও বুঝতে পারছি, কিন্তু অতীতে এইসব নোংরামি তুই করেছিস, এই নোংরামির পথপ্রদর্শক তুই বুঝতে শিখেছিস, তুই চিন্তা করতে শিখেছিস। এইভাবে দেখো যে মাছের পিস গোনো, মাংস কেজি গোনো, তাহলেই বুঝতে পারবে যে এই ব্লগারটার চরিত্র কত ভালো বা মন্দ, পরপুরুষ আসে না। আজকে তুমি সতীগিরি মারাচ্ছ, তাই না? দিনের পর দিন এরকম হয়েছে যে এই MSL এর বাড়িতে যে মেয়েটা আর MSL এর জায়ের যে মেয়েটা, তাদের তুই তুলনামূলক আলোচনা করেছিস কেন? ওইটুকু বাচ্চা না কি ওর মা কত ভালো শিক্ষা দিয়েছে আর ওর মেয়েকে শিক্ষা দিতে পারেনি, তুলনামূলক করেছিস। সেটা কন্টেন্টের মধ্যে ছিল, তখন ভাল লাগছিল বল খুব। আজকে তুই বলছিস যে এগুলো কন্টেন্ট, লোকে কি না কি দেখছে আর সেগুলো গিয়ে লিখে দিচ্ছে, আর কন্টেন্ট যারা করছে, কন্টেন্ট ক্রিয়েটাররা সেগুলো নিয়ে বলতে বসে গেছে। তুই দেখ
সেগুলো সেগুলো তুই যখন বলতিস তোর কমেন্ট বক্সে মুখরোচক সেগুলোকে নিয়ে আরও বেশি বেশি করে করা হতো। ভুলে গেছিস না সব? সমস্ত ভুলে গেছিস। আজকে আমাদের দর্শকদের ছোট করতে এসছিস। এই যে কাকে যেন বললি না, রিম্পাকে না জুতানো উচিত, তোকে জুতানো উচিত, অ্যাকচুয়ালি জুতানোটা তোকে উচিত। অসভ্য কোথাকার। ঝিমিকে নিয়ে টিনকে নিয়ে বলেছে বলে সীমাকে তুই কৃতকর্মের ভয় দেখাচ্ছিস। তুই কৃতকর্মের ভয় পাস? তুই ভগবানকে ভয় পাস? সত্যি এই টিন ঝিমি এরা কিরকম সারা ওয়াইটি জানে। সীমা ওদের কি বলবে তার চেয়ে 10 গুণ বেশি দর্শকরা ওদের গিয়ে কমেন্ট বক্সে ধুয়ে ছেড়ে দেয়, ধুয়ে ছেড়ে দেয় তাদেরকে, সবাই জানে। কিন্তু তুই যাদের নিয়ে বলেছিস, এই যে MSL আর MSL এর পুরো পরিবার, আমি ওদেরকেই শুধু বলবো, আমি ইচ্ছা করে ওদের কথাই শুধু বলবো। এরকম আরও অনেককে তুই বলেছিস, তুই মোয়ের সম্পর্কে বলেছিস, তুই প্রিয়ার সম্পর্কে বলেছিস, তুই যখন যাকে মনে হচ্ছে তুই তাকে নিয়েই বলতে বসে গেছিস, তার একদম চরিত্র নিয়ে চাচা ছোলা বলতে গেছিস। তো তেমনি দেখ তোর মেন যেহেতু ওটাই তোর প্রধান কন্টেন্ট, যাদেরকে দিয়েই তুই এই জায়গাটা করেছিস, তো তাদের কথাটাই বলছি। তাদের সম্পর্কে তুই যাদের সম্পর্কে দিনের পর দিন বলে গেছিস, তখন তুই কৃতকর্মের কথা ভাবিসনি? তাদেরকে তো বললে তাদের দর্শকরা এসে ছিঁড়ে খেত, তাদের দর্শকরা এসে ছিঁড়ে খেত, প্রতিবাদ করতো। তার সত্ত্বেও তুই দিনের পর দিন তাদেরকে বলে দিনের পর দিন তুই রোজগার করে গেছিস, ইনকাম করে গেছিস। আর তুই দেখাচ্ছিস সীমাকে কৃতকর্মের ফলের ভয়। তোর মুখে মানায় এসব কথা? কৃতকর্মের যদি সত্যি বিশ্বাস করিস তাহলে আবারও বলবো, অপেক্ষা কর, ঠিক পাবি। এই যে বলছিস না আজ নয় কাল নয় পরশু, হ্যাঁ বন্ধ করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই বন্ধ করতে হবে। কারণ তুই জীবনেও কোনোদিনও সমালোচনা আর পার্সোনাল অ্যাটাকের মাঝখানের যে ফাইন লাইনটা আছে তুই বুঝবি না, সেজন্য তোকে বন্ধ করতে হবে। নাহলে তুই এত কথা বললি, তার মধ্যে সীমার ছেলে বউ তাদের আনতে হলো। এই যে আমি তোকে এত কথা বলছি, তোর ফ্যামিলির একজনকেও আনতে হয়েছে? এখনো হয়েছে? এনেছি? কিন্তু তুই পারবি না। সীমা যাদের নিয়ে বলছে, একজন যে কিনা ঘর করব কি করব না করে সারাক্ষণ শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে পিংপং বলের মতো নাচতে থাকে, সেই ঝিমি, আর আরেকজন হচ্ছে টিন, যে কিনা একটা ছোট্ট দুধের বাচ্চা, যে তখনও দুধের ছাড়েনি, মায়ের বুকের দুধ ছাড়েনি, তার কাছ থেকে দুধ ছাড়িয়ে নিয়ে এসে অন্য জায়গায় গিয়ে থাকছে, নিজের আনন্দ ফুর্তি করছে, আর কমিউনিটিতে লিখছে যে হ্যাঁ আমি ভালোবাসি, যাকে ভালোবাসি আমি তার সাথেই রয়েছি, আর তার সাথেই সম্পর্ক, তার সাথেই আমি সারাটা জীবন কাটাবো, কারণ তার অনেক কিছু, অনেক শক্ত, সেই শক্ত আমি দেখে নিয়েছি, শক্তের ভক্ত হয়ে গেছি, সেই জন্য আমি তার সাথেই থাকবো। তাদের সম্পর্কে বলেছে বলে সীমার কি হবে? মুখে পোকা পড়বে? সত্যি তাই? সত্যি? তাহলে তোর মুখে যে পোকাগুলো পড়ে তুই কি চিবিয়ে খেয়ে নিয়েছিস নাকি এতদিনে? কারণ তুইও তো একজন সদ্য বিধবা হয়েছে, একজন মানে 60 মহিলা সদ্য বিধবা হয়েছে, তাকে তুই লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে তার ছেলের বয়সী একটা ছেলের সাথে বিয়ে দিয়ে তাকে ফুলসজ্জা করিয়ে সমস্ত কিছু করেছিলি। তাহলে তোর মুখে পোকাগুলো পড়েনি নাকি? সেই পোকাগুলো তুই চিবিয়ে খেয়ে নিচ্ছিস। তাহলে তোর যদি না পোকা পড়ে থাকে, তোকে দেখেই দেখ সীমা হয়তো বুঝছে যে পোকা কিছু পড়ে না, তোকে দেখেই সারা দুনিয়া বুঝছে। তুই যা নোংরামি করেছিস, তুই যা নোংরামি করে চলেছিস, সেখানে একটা মেয়ে যে সংসার আবার নতুন করে করতে চাইছে, হ্যাঁ, তার পেছনেও তুই যেভাবে লেগে রয়েছিস, সেক্ষেত্রে সবাই বুঝতে পেরেছে যে এই যে পোকা পড়ার কথা, এগুলো সব রূপকথার কথা, এগুলো সত্যিতে হয় না। বুঝতে পেরেছিস? যদি সত্যি হতো না, তাহলে ওই বিধবা মহিলাকে ওরকমভাবে নোংরাভাবে বলার পরই তোর মুখে পোকা পড়ে যেত। বুঝতে পেরেছিস? তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে কার প্রসঙ্গ আনলেই না, সঙ্গীতা ম্যাডাম, সঙ্গীতা দিদিভাইয়ের সম্পর্কে বললি যে উনার হচ্ছে সমস্ত কিছুতে আই মি মাইসেলফ, এরম যারা করে তারা কখনোই ওর চোখে নাকি সম্মানীয় ব্যক্তি না। তাই নাকি? তোর চোখটা কি প্যারামিটার যেখানে সম্মান কিলো দরে ওজন করে মানুষ কেনে? তোর চোখটা কি আছে রে? তোর চোখ একটা নোংরা চোখ। তোর চোখে কে সম্মান পেলো না পেলো কি যায় আসে? ক্যা ফারাক প্যান্দা হ্যায়? তুই বলছিস যে নিজে আমি করি। তুই ভুলে গেছিস নাকি? তোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যেটা, সেটাই শেষ কথা। দেখতে যেও না, আমার কাছ থেকে শোনো, আমি যেটা বলছি সেটাই সব। আমি সব বলছি, আমাকে ছাড়া এখানে কাউকে চলে না।
সবাই আমাকে দিয়ে খায়, সবাই আমার পয়সা মানে আমাকে বেছে বেছে সবাই খাচ্ছে, আমি 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 মি আমি আমি হচ্ছে কন্ট্রোভার্সির শেষ কথা। স্বঘোষিত, নিজেকে স্বঘোষিত বস লেডি বলে দিয়েছিলি। মনে নেই সেই চ্যানেলে কি নোংরামি করেছিলি সেগুলো মনে নেই? চ্যানেলের নাম পাল্টে দিলেই কি সব পাপ মুছে যাবে? তুই না সঙ্গীতা দিভাইকে কিছু বলার আগে ভালো করে চিন্তা করে দেখিস নিজেরটা, তারপর মুখ খুলিস যে তুই নিজে কি। তুইও সবসময় আমি কাউরটা দেখি না, আমি কিছু দেখি না, তাও আমি বলতে বসে যাই, আমি খবর রাখার প্রয়োজন পড়ে না, আমার ও আছে সে জানিয়ে দেয়, এ আছে সে জানিয়ে দেয়। তো তুই কি বলছিস সঙ্গীতা দিভাইকে? তো যাই হোক, তোকে একটা কথা জানিয়ে রাখি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে সঙ্গীতা দিদিভাই আমার এই যে কেসটা সেটার প্রধান সাক্ষী, কারণ ওনার সামনেই যা হওয়ার হয়েছিল বেশ কিছু জিনিস, তো উনি আমার সাক্ষী। তো সেক্ষেত্রে আমাকে সাগরেদ বলিস না। হ্যাঁ অবশ্যই উনি যেটা করছেন কাজগুলো আমার ভালো লাগছে, সেখানে সঙ্গ দেবো, কিন্তু সাগরেদ বলে শুধু তুই নিজেই আর কি নিজেকে ছোট করছিস। দেখ, কারণ তুই সাগরেদ হতে চেয়েছিলি এই বক দাদার, কত ভালোবাসা দেখালি, কত বললি বাবা ইস ঝিঙে বলেছে, কি বাজে ঝিঙে বলেছে, কি নোংরা অসভ্য এরা ঝিঙে বলেছে, তার মানে যৌনাঙ্গর কথা পুরুষাঙ্গর কথা বলা হয়েছে। তারপর যখন যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম, যখন ভিডিওর মধ্যে থেকে বলে দিলাম যে আমি মুখটার সম্পর্কে শুধু বলেছি মুখটা, তখন ব্যস্ত দালালি ফুস হয়ে গেল। আর এমনিতেই হওয়ার ছিল, দেখ তুই তো ওনাকে হাঁটিয়ে তোর ঝাড়গ্রামের বোনকে ঢোকাতে চেষ্টা করেছিলি না, সেটা তো উনি হতে দেয়নি। তাই জন্য উনি যেহেতু তোকে তোর ওনার সাগরেদ বানায়নি, তাই জন্য তুই এখন সঙ্গীতা দিদিভাইয়ের সাথে যেই কথা বলুক, তাকে মানে ভালোভাবে কথা বললেই তোর মনে হবে সে সাগরেদ হয়ে গেছে। তো যাই হোক, একটা আসলে বিষয়টা কি বলতো, এই যে তুই যখন বললি না যে হ্যাঁ অনেকে আছে যারা কিনা বলছে যে আমার ভর্তি হওয়া নিয়ে, তো তারা দিদিভাই উনি যে পড়াশোনা করছে ওনার বয়স নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেখ, আমার ওনার পড়াশোনা নিয়ে সত্যি মাথা ব্যথা নেই, আমার তোকে নিয়ে মাথা ব্যথা কেন বলতো? কারণ তুই ভুলভাল ইনফরমেশান দিচ্ছিস। তুই যেখানে ভর্তি হতে গেছিস সেখানকার ওয়েবসাইটে বড় বড় করে লেখা আছে যে 30-এর ওপরে আর জেনারেল কাস্টদের ভর্তি নেওয়া হবে না। তো সেই কথাটাই আমি তুলে ধরেছি, হ্যাঁ, আর যেটা বলেছি একদম ঠিক বলেছি। আর তোর সেইগুলোর জন্যই এত গায়ে লাগছে, কারণ আমি সত্যিটা তুলে ধরেছি যে ওই যেখান থেকে তুই সার্টিফিকেটটা নিবি, সেই সার্টিফিকেটের এই রিয়েল ওয়ার্ল্ডে কোনো লাভ নেই। শুধুমাত্র নামের পাশে একটা নামই, শুধু একটা LLB শুধু ওয়ার্ডটাই বসানো যাবে, এই ডিগ্রিটা বসানো যাবে, বাদ বাকি রিয়েল ওয়ার্ল্ডে কোনো লাভ মানে কোনো কাজ নেই। শুধুমাত্র সে নিজের জন্য লড়তে পারবে, কিন্তু কারোর হয়ে লড়া, উকিলরা কি নিজের কেস লড়ার জন্য পড়ে না, তারা পড়ে অন্যের জন্য লড়বে, তাদেরকে ন্যায় পাইয়ে দেবে, তাদের জন্য আর কি। যাই হোক, যে কোনো কারণে হোক তারা লড়ে, ইনকাম করার জন্য লড়ে। বাট তোর ক্ষেত্রে সেটা নয়, তুই শুধু নিচ্ছিস। এই যে তোর বিরুদ্ধে এত জায়গায় এত কেস হচ্ছে, তুই জানিস ভালো করে যে আমি গিয়ে যদি বলি যে আমি লয়ার LLB, তো তারা দেখতে যাবে না যে আমি ঠিক কোন জায়গাটার থেকে পাস করেছি, তারা জানবে ও লয়ার। আর আমি তো একটু হম্বিতম্বি দিতে জানি, তো হম্বিতম্বি দেবো, ব্যাস সব একেবারে আমি যা নোংরামি করবো সব চলতা হে হয়ে যাবে। চলবে না রে, চলবে না, ঠিক আছে? আর সঙ্গীতা দিদিভাইয়ের সাথে তোর পড়ার তুই তুলনাই করিস না। ভর্তি হয়েছিস উড়িষ্যার একটা জায়গায়, সেখানে উড়িয়া ভাষাতে হয় লেকচার দেবে না ইংলিশে দেবে, তো কোনটা তুই নিবি, কোন ভাষাতে তুই নিবি? সে তোর যে জ্ঞানের পরিধি কতটা সেটা তো প্রমাণ সেদিনকেও পেলাম একজন লাইভে। বন্ধুরা, ওকে লাইভে সবাই একজন বলেছে যে লাভ ফ্রম কেরালা, ও তাকে উত্তর দিয়েছে লাভ ফ্রম ইন্ডিয়া। মানে ভাবুন, কেরালাটা কি শ্রীলঙ্কায় যুক্ত হয়ে গেছে? হ্যাঁ, শ্রীলঙ্কার সাথে যুক্ত হয়ে গেছে নাকি কেরালার থেকে ওকে ভালোবাসা জানিয়েছে, ও বলছে লাভ ফ্রম ইন্ডিয়া, মানে অ্যাজ ইফ কেরালাটা ইন্ডিয়ার বাইরে কোথাও। এই ওর জ্ঞান, সেই জ্ঞান নিয়ে ও LLB পড়তে চলেছে। মানে ভাবতে পারছেন, ফাটা পোস্টার নিকলা হিরো শুনেছিলাম, এ তো মানে ফাটা কোট আর নিকলা হাতুড়ে উকিল। ও যদি সত্যি পড়ে, নিজের জন্যও যদি হয় ও হাতুড়ে উকিলই হবে, সেটা ওকে বলিয়ে দিয়েছি না, পুরো সবার সামনে তুলে ধরেছি না, ও আর কি নিতে পারছে না। তার এতগুলো পয়সাও খরচা হয়ে গেছে, এদিকে যে ডিগ্রিটা আনবে তার কোনো দাম নেই,
সেটা যে সবাই জেনে যাচ্ছে, ওকে যে মানে ও যদি উকিলের কোট পরে যায়, লোকে যেরকমভাবে যেরকম ঢিল ছড়ে সেরকম ওকে বাদাম ছুঁড়ে মারবে এরম করে, সেটাও ভালো করে বুঝতে পারছে। সেই জন্যই এত রাগ হয়েছে আমার উপর, বুঝতে পারছেন? তো যাই হোক, একটা কথা বললো যে সীমা নাকি বলেছে যে সঙ্গীতা দিদিভাই টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে। সেখানে বলছে দেখো বলেই দিচ্ছে যে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করছে। হ্যাঁ না হয় বলেছে, তুই তো কাজে করে দেখাস, তুই কাকে না ব্যবহার করেছিস? তো প্রত্যেকটা তোর দলের লোক প্রত্যেকে তোর বিরুদ্ধে বলেছে যে আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে উস্কেছে ভিডিও বানাতে, এর সম্পর্কে ওর সম্পর্কে সবার সম্পর্কে ভিডিও বানাতে বলেছে, বলে আমাদেরকে ব্যবহার করেছে। যেই ওর প্রয়োজন ফুরিয়ে গেছে অমনি বলেছে চল ফোট, আর তাদের সাথে দুর্ব্যবহার করেছে প্রত্যেকটা মানুষ। কোন মানুষ বলেনি? তোর আগের ওই অনেস্ট গ্রুপ বল, আর তারপরে তোর চারানা আটানা দল বল, প্রত্যেকে। তুই যে বড় বড় কথা বলছিস যে সঙ্গীতা দিদি ভাইয়ের সাথে এই যে তোর যে এই মাসিমণি উকুনের পরিপাটি বাসা এরকম করে, যে উকুন এরকম যে করে যে টালিগঞ্জের পাগলি আছে, সেই পাগলির সাথে সঙ্গীতাদির সম্পর্ক থাকলো কি না থাকলো কি যায় আসে? পাগলি কেন? পাগলি আজকে বড় বড় কথা বলছে যে আমার ওনাকে দরকার ছিল না, তাহলে গেছিল কি করতে? মানে হাইকোর্টটা কি মুজরা করার জায়গা না মুজরা দেখার জায়গা যে হাইকোর্ট দেখতে গেছে উনি? ওনার দরকারই নেই যখন চম্পা মাসির বিরুদ্ধে উনি অনেক কিছু করে নিতে যখন পেরেছেন, তাহলে ও কেন গেছিল? কেন গেছিল? তাই না? কেন গেছিল? আবার সেক্ষেত্রে বলল যে না আগের থেকে বলে রাখি যে আমি ওনাকে বলেছিলাম মিট আপে যাওয়ার কথা। সঙ্গীতা দিদিভাইকে যখন উনি যদি বলে থাকেন যে হ্যাঁ আমার কাছে ওর বিরুদ্ধে অনেক এভিডেন্স আছে, তো সঙ্গীতা দিদিভাই যদি এই কথাটা বলে থাকে যে আপনার কাছে যদি এভিডেন্স আছে তাহলে আপনি নিয়ে আসুন, তখন ওনার কি বলা দরকার? না দিদি আমার দরকার নেই আপনাকে, আমি ওর বিরুদ্ধে যা করার করে নিয়েছি, আমার আর আপনার হেল্প লাগবে না, আমি কষ্ট করে হাইকোর্ট যেতে পারবো না। ওই চরম গরমের মধ্যে ওই বুড়ি উকুন সহ মাথা নিয়ে করতে করতে হ্যাঁ ডকুমেন্টস না নিয়েই পৌঁছে গেছে। কী করতে ওখানে? কী করতে পৌঁছে গেছে? ওখানে যাত্রাপালা হচ্ছিল? তো ওই বুড়ির সাথে সঙ্গীতাদির সম্পর্ক থাকলো কি না থাকলো কি যায় আসে? কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তুই বল তোর সাথে এই অনেস্ট গ্রুপ আর এই চারানা আটানাদের সম্পর্ক নেই কেন? কেন সম্পর্ক নেই? তো নিতে পারার কথা বলছিস যে উনি নিতে পারে না, তুই নিতে পারিস? রিম্পাকে না নিতে পেরে তো তার বিরুদ্ধে চক্রান্ত এমন করেছিলি, তখন মনে হয়নি যে এই চক্রান্ত করছি, যদি ওর সংসারটা ভেসে যায় তাহলে ওর দুটো বাচ্চা আছে, ওর বর যদি সত্যি ধরে নেয় যে হ্যাঁ ও এইগুলো করেছে, এই নোংরামিগুলো ও করেছে, যদি কোনোভাবে আমরা মানে ও এটা যদি ওর বর ধরেই নেয় যে হ্যাঁ করেছে, যদি ওকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে ওই মেয়েটার কি হবে? সবাই মিলে ওকে এই শাস্তিটা দিবি বলে ঠিক করেছিলি যে ওর সংসারটা ভেঙে দিই, চলো, তাহলে ও আর কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না, বা সংসার ভাঙার ভয় দেখিয়ে ওর মুখটা বন্ধ করে দিই যে হয় তুই চুপ করে যা, নাহলে তোকে এমনভাবে ফাঁসাবো তোর সংসার ভেঙে যাবে, তোর বরের বর অবধি পৌঁছে যাব, বর অবধি পৌঁছে যাব, তোর জিনা হারাম করে রেখে দেবো। কেন? কারণ তোরা নিতে পারছিলি না। তুই নিতে না পারাটার মধ্যে কে? তুইও একজন প্রধান যে কিনা নিতে পারছিলি না, তাছাড়াও আরও অনেক আছে। অবশ্যই কৃতকর্মের কথা বলেছিলি না, সবাই পাবে সেই কৃতকর্মের ফল। কারণ সামান্য একটা ভিডিও, একটা রেভিনিউ, একটা পয়সা, দুটো পয়সার জন্য কোনো মানে মহিলা যার সংসার ভেঙে দেওয়া, যার দুটো বাচ্চা রয়েছে, সেই দুটো বাচ্চা সমেত সেই মহিলাটাকে যাতে তার বর ডিভোর্স দিয়ে দেয়, সেরকম ব্যবস্থা করার মতো তোরা যখন মেন্টালিটি রাখতে পেরেছিস না, কৃতকর্মের জন্য অপেক্ষা কর, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।